আসসালামু আলাইকুম ফ্রেন্ড ভিউয়ার্স। আজকে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, ভিডিওটি আসলে যে বিষয়টি দেখতেছেন সাজানো স্ক্রিনের মাধ্যমে ভিডিওটি, এটি একটি পুতুল তৈরি করা হয়েছে, বুক সাজানো হয়েছে। এটি আমার গুরুবিদ্যা। এটি দিয়ে আমি 9টা কাজ পরিপূর্ণভাবে জানা আছে, কিন্তু আমার গুরু এটা দিয়ে বহু কাজ জানে, 100-র উপরে কাজ জানে এবং ওনার জীবনে উনি অনেক কাজ করেছে, যার কাছে আমি তন্ত্র শিক্ষা নিয়েছি। তবে আমি এটা দিয়ে 9টা কাজ জানি এবং 9টা কাজ এর ভিতরে এটা আজকে এই কাজটি আমি করেছি এবং 5জন ব্যক্তির কাজ করেছি। শুধু এই বিষয়টির দ্বারাই 5জন ব্যক্তির কাজ করেছি। এটি একটি খুবই মারাত্মক শক্তিশালী কাজ। প্রথমে কাজ করেছি নরসিংদী জেলার বাবুরহাটের একজন ব্যবসায়িকের। খুবই শক্তিশালী একটি কাজ এটা। ব্যবসায়িক, কাপড় ব্যবসায়িক, ওনার ব্যবসার উপরে বন্দিশ করা হয়েছে, কুফরি করা হয়েছে, যাতে ওনার আস্তে আস্তে ব্যবসাটা ডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওনার অর্থনীতির উপরে কাজ করা হয়েছে, বান মারা হয়েছে, বন্দিশ করা হয়েছে। উনি ওনাদের শাস্ত্রের ধর্মের অনেক ব্রাহ্মণদের কাছে গিয়েছে, পণ্ডিতের কাছে গিয়েছে, গুরুর কাছে গিয়েছে, কালী সাধকের কাছে গিয়েছে, অনেক প্রকার তন্ত্রবিদ্যা কাজ করেছে। কিন্তু কাজ করার পরে কিছুদিন ভালো যায়, তারপরে আবার সেটা পুনরায় আগের অবস্থানে ফিরে আসে। তো কোনোভাবেই সেটা সমাধান আসতেছে না। তো কাজেই এভাবে না আসার পরে আমার বোন জামাই ওনার আবার সাথে চলাফেরা করে। তো এই ব্যক্তি অনেক দিন যাবৎ ধরেই ওনার মাল আমার বোন জামাই গাড়িতে নিয়ে আসে। তারপরে ওনার সাথে খুবই ফ্রি এবং ওনার ফ্যামিলির ভিতরে আমার বন্ধু ভাই বলছে কী সমস্যা, কি বলেন আপনি। সে বলার পরে বলতেছে আমার একজন লোক আছে এই বিষয়ে, আপনি তার সাথে কথা বলতে পারেন। বললো আমার ওয়াইফের ভাই। পরবর্তীতে আমার সাথে ফোন দিল, কথা হলো। আমি বললাম আপনারা আসেন, দেখি, বুঝি। তারপরে বিস্তারিত ওনাকে আমার খানকাতে বসায়া ওনার ব্যবসার বেশি তদন্ত করলাম, আসনে হাজিরা টান দিলাম, দেখলাম বিস্তারিত এই সমস্যা। তারপর দেখতে গিয়ে সেটা দেখলাম ওনার নিজস্ব ফ্যামিলি বংশের একজন লোক ওনার উপর এই কাজটা করে রাখছে, তাও আবার একজন মেয়ে, ওনার বংশেরই একজন মেয়ে, ওনারই খালাতো বোন এই কাজটা করে রাখছে। এবং ওই ওনারই খালাতো বোনই একজন তান্ত্রিক, মস্ত বড় একজন তান্ত্রিক। আমি চিন্তা করলাম এত তো তান্ত্রিক কবিরাজের কাছে গেল, পণ্ডিতের কাছে গেল, কালী সাধকের কাছে গেল, ওনার উপর এই কাজটা কে করছে সেটা জানতে পারলো না, সেটাও ধরতে পারলো না, এবং কী সমস্যায় কোন বিদ্যা দিয়ে কাজ করছে সেটা ধরতে পারলো না, তারা কী চিকিৎসা করলো সেটা আমি খুবই অবাক হলাম। তারপরে ওনারাকে যখন বললাম, উনি বলতেছে ঠিক আছে, ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে, আমাদের ফ্যামিলির ঝামেলা বলতে একটু বিশাল বড় ঝামেলাই হয়েছে, এই নিয়ে আমার অনেক কিছুই বলছে, কিন্তু সে এরকম করবে সেটা তো কল্পনার বাইরে। তো যাক, বেশি কথা বাড়িতেছে না। এটা দিয়ে আমি তার ব্যবসার উপরে বন্দিশ কুফরি কালাম কেটে দিলাম। তার ফ্যামিলির উপরে কাজ ছিল, এটা দিয়ে কাটলাম। এবং আরেকজনের স্বামীর সমস্যা ছিল, স্বামীর সমস্যার কাজ করলাম। আরেকজনের বিদেশের সমস্যা ছিল, বিদেশের সমস্যার কাজ করলাম। আরেকজনের ঋণের সমস্যা ছিল, সেই ঋণের উপরে একটি কাজ করলাম। আর আরেকজন হলো এক পাগলের কাছ থেকে, তাদের সাথে সমস্যা ছিল আরও 2জনের, আমাদের এলাকারই। তাদের শরীরকে বন করে দিলাম। তো এই পাগলের বিদ্যার উপর থেকে তাদেরকে শক্তি হেফাজতের কাজ করলাম। মোট 5জনের কাজ করলাম। তো ব্যবসা বাণিজ্য জাদুটুনা বানবিদ্যা যেভাবে কাটবেন, এটা কিভাবে কাটবেন সেটা আমি বিস্তারিত বলতেছি। আপনারা আমার কাছে এজাজত নিয়ে বিদ্যাটি করবেন, খুবই মারাত্মক শক্তিশালী। ইউটিউব জগতে, অনলাইন জগতে এই সর্বপ্রথম মনে হয় এই বিদ্যা আমি অ্যাপ্লাই করতেছি। ইউটিউব উপমহাদেশের ভিতরে আমি সর্বপ্রথম এটা উপস্থিত করতেছি। আমি এই বিদ্যা কখনো উপস্থিত করি না, আর কেউ করছে কিনা আমি জানিও না, আর জানে আমার মনে হয় এটা কেউ জানেও না। প্রথমত আপনি এটা কাজ করতে গেলে মিষ্টি নিয়ে আসবেন। আপনি 7টা, নিম্নত 7টা, সর্বোচ্চ 7টা মিষ্টি আমি দিতে পারি, কিন্তু এখানে 5টা মিষ্টি দিছি, 3টা ডিম দিতে হয় আপনার, 7টা মিষ্টি দিতে হয়, 7টা কলা দিতে হয়, 7টা পান দিতে হয়, 7টা সুপারি দিতে হয়, 7টা। কিন্তু আমি আমার শক্তির অনুযায়ী আমি জিনিস দিয়ে দিলাম। শর্ট ছিল, জোগাড় করতে পারি নাই, শর্টটা মিশে আসতে হয়েছে, তো জোগাড় করতে পারি না। এটা দিয়ে আমি কাজ চালাইলাম, কিন্তু আপনারা এইভাবে দিয়ে কাজ চালাবেন। তারপর আপনারা মোম দিবেন। মোম দেখেন কয়টা মোম দিছি আপনারা হিসাব করে নিন। তারপরে আপনারা ধূপকাঠি
আপনারা 7 কলার উপরে গেঁথে দিবেন। তারপর আপনার আলাদাভাবে 3টা ধূপকাঠি গেঁথে দিবেন। তারপর আপনি একটি পুতুল তৈরি করবেন। পুতুলটি তৈরি করে এইভাবে এই ওষুধগুলা দিয়ে সাজাবেন পুতুলটি। তারপরে এইভাবে ফুল দিবেন, দিয়ে আপনার যে জাগ্রত রাটি আছে বা আড্ডি আছে সেই আড্ডি সামনে রাখবেন। তারপর একটি তেজস্মাতি আয়াতের নকশা লিখতে হবে, হরফের সামিদ এর যে বিষয়গুলা, বান কাটা, বন্দিশ কাটা, পুরাতন বন্দিশ কাটা, 20 বছর 30 বছরের বন্দিশ কাটা, সেই বিষয়গুলো লিখবেন, তাবিজ লিখবেন। তারপর আপনার পিছনে 5 জন অথবা 3 জন পুরুষ লোক নেবেন, নিয়ে যে রোগী যার বান কাটবেন, যার ব্যবসার এবং তার ফ্যামিলির উপরে, তার শরীরের উপরে বান কাটবেন, তাকে এটার সামনে বসাবেন। যদি সে হিন্দু হয়, অন্য ধর্মের হয়, তাকে বসাবেন সামনে। আর যদি মুসলিম হয়, আপনি তাকে সামনে বসাবেন। বসায় এসে তার হাতে একটা ছুরি দিবেন। ছুরি দিয়ে বলবেন, এই পুতুলটার উপর আপনি ছুরিটা চালাবেন। কিভাবে চালাবেন? আপনি বসেন, বসার পরে আপনি তার পিছনে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার পিছনে 3 জন অথবা 5 জন অথবা যতজন পারেন, সর্বনিম্ন 3 জন নেবেন। নিয়ে আপনি জানাজা দিবেন। মানুষ যেভাবে জানাজা দেয় এইভাবে জানাজা দিবেন। দিয়ে বলবেন, আমি যতবার আল্লাহু আকবার বলবো ততবার আপনি মনে মনে বলবেন, আমার উপর জাদু বন্দিশ কুফরি কালাম সকল জাদু বান কাটতেছি এই জানাজার মাধ্যমে, আল্লাহু আকবার। একটি করে ফুঁস দিবেন। আবার আমি যখন আল্লাহু আকবার বলবো আবার আরেকটি ফুঁস দিবেন। এভাবে আপনি নিয়ত আপনি করে নেবেন। এভাবে 5 তাকবীরে আপনি জানাজাটা শেষ করবেন। এখন জানাজাটা কীভাবে দিবেন? মানুষ যেভাবে জানাজা দেয় 4 তাকবীরে, সেটা আপনি 5 তাকবীরে দিবেন। জানাজার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলোই পড়তে পারেন, অথবা আপনি যদি মনে করেন জানাজার সেই দোয়া আপনি পারেন না, তাহলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, একবার সূরা কাফিরুন পাঠ করবেন, অথবা সূরা কাফিরুনের যে কোনো একটি আয়াত পাঠ করবেন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, অথবা তারপর আপনি সূরা কাফিরুনের পুরোটা পড়বেন, অথবা সূরা কাফিরুনের যে কোনো একটা আয়াত আপনি পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলবেন। তারপরে ওই ব্যক্তি এটা কাটবে, ফুঁস দিবে এবং তার বন্দি জাদুটোনা কেটে যাবে। মানে আবার আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন 3 বার, তারপরে কাফিরুন একবার অথবা যে কোনো একটা আয়াত একবার পড়ে নেবেন, পরে আবার আল্লাহু আকবার বলবেন, এভাবে সে ফুঁস দিবে। আবার সূরা ফাতিহা, ইখলাস 3 বার, কাফিরুন আয়াত অথবা কাফিরুন পুরোটা পড়বে, আপনি আল্লাহু আকবার বলবেন, সে একটা ফুঁস দিবে। এইভাবে 5 বার পড়বে, 5টি ফুঁস দিবে, জানাজা শেষ এবং তার বান কাটা শেষ। তারপর আপনি যে কোনো বান কাটার বন্দিশের বান কাটার যে কোনো ইসিম, হরফের সামিদের মুদ্রা, মন্ত্র, শের, চৌকি যেগুলো জানেন তার উপরে আপনি অ্যাপ্লাই করবেন। তারপর আপনি এটা অ্যাপ্লাই করে নেবেন। করার পর শেষ 21 খণ্ড অথবা 7 খণ্ড বা 14 খণ্ড এভাবে এই বন্দিশের মুদ্রা, শের, চুকি তার উপরে পাঠ করবেন। অনেক বন্দিশের মুদ্রা, শের, চুকি আজম আপনার কাছে নাই কাটার জন্য, এখন আপনি মন্ত্র, যে কোনো কাটান মন্ত্র আপনি তার উপরে পড়বেন। যতবার পড়ার দরকার ততবার পড়বেন। তারপর যে তাবিজটি দেখতেছেন আমি লিখছি, সামনে দিয়েছি, এই তাবিজটা আপনি ফুল লিখবেন। লেখার পর এই তাবিজের নিচে দেখবেন উর্দুতে লেখা আছে, উর্দুতে নিচের অংশে কিছু উর্দু লেখা দেখবেন। এই উর্দু লেখাটা হচ্ছিল, আপনি এই তাবিজের মধ্যে উদ্দেশ্যটা লিখে দিবেন, কুফরি কালাম, জাদু টুনা বন্দিশ ব্যবসার উপরে, আমার ব্যবসার উপরে, বা অমুকের ব্যবসার, অমুকের পুত্র অমুকের ব্যবসার উপরে, বা অমুকের কর্মের উপরে, বা অমুকের অর্থনীতির উপরে, অমুকের বাড়ির উপরে, অমুকের শরীরের উপরে, অমুকের কর্মের উপরে অমুক বন্দিশ, অমুক জাদু টুনা বান বিদ্যা বন্দিশ আছে। এই জানাজার মাধ্যমে, এই তাবিজের মাধ্যমে, এই মক্কেলের মাধ্যমে সব কিছু ধ্বংস করতেছি, ফানা করতেছি, ধ্বংস করতেছি, ফানা করতেছি, নষ্ট করতেছি। এই উদ্দেশ্যটা আপনি লিখে দিবেন। দোহাই আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন আহলে বাইত 12 ইমামে লাগে, দোহাই আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমের লাগে, হযরত খাজা খিজির 4 পীরের লাগে, লাল শাহবাজ কলন্দর লাগে। তারপর আপনার উস্তাদের পীর মুর্শিদের দোহাই লিখে দিবেন। দেওয়ার পর এই তাবিজটা আপনি 8টা তাবিজ লিখবেন। 8টা তাবিজ থেকে বলবেন 7 দিনে 7টা তাবিজ গুছু করতে পানিতে ভিজায়া, আর একটা তাবিজ আপনি পানির বোতলে ভরে দিবেন। ভরে দিয়ে এই তাবিজটা করবেন 11 দিন পানি খাইবার জন্য। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার ভিতরে 20 বছর 25 বছরের যত জাদুটুনা বান বিদ্যা বন্দিশ আছে সকল কিছু ফানা হয়ে যাবে।
যত রকমের জাদু টোনা বানবিদ্যা বন্দিশ আছে ফানা ফানা হয়ে যাবে। এখন এইটা দিয়ে স্যার আপনি বশীকরণ কাজ করতে পারবেন, দূর থেকে মানুষ হাজির করার জন্য বশীকরণ কাজ করতে পারবেন, এটা দিয়ে বিচ্ছেদ করতে পারবেন, এইটা দিয়ে ঋণ থেকে মুকুবের আর্জি করতে পারবেন, এটা দিয়ে মিথ্যা মামলা মোকদ্দমের কাজ করতে পারবেন, এইটা দিয়ে জাদু টোনা বানবিদ্যা বন্দিশ কুফরি কালাম ধ্বংস করতে পারবেন, এইটা দিয়ে শরীর বন্ধন করতে পারবেন। কোনো ব্যক্তি নেই, কোনো বাবার ক্ষমতা নাই তান্ত্রিক জগতের ভিতরে তার এই বন্ধন শরীর বন্ধন কেটে ফেলবে। কারণ কাটতে গেলে আগে পুতুলটা আপনাকে বের করতে হবে, আসে পুতুলটা দূর থেকে নষ্ট করে ফেলবে, অসম্ভব, পারবে না, এটা সম্ভব না। এটা কোনো জিনপুরি দেওদানব তার পিছনে লাগাই থাকবে না, এটার ভিতরে মানুষের হামজাতের শক্তির রুহানিয়াত শক্তি থাকবে, এটার ভিতরে মানুষের হামজাতের রুহানিয়াত শক্তি থাকবে। এবং কার থাকবে? যেই তান্ত্রিক কাজ করে দিবে তার রুহানিয়াত শক্তির হামজাতের এটার মধ্যে থাকবে, এবং যার উপরে কাজ করবে তার রুহানিয়াত শক্তির হামজাত থাকবে, এবং এই কাজের মক্কেল আছে, এই মক্কেল থাকবে। ঠিক আছে, এত সুজানা এটা ধ্বংস করবে। এখন এটা দিয়ে অনেক বহু প্রকার কাজ করা যায়। এখন এই পুতুলটা কি করবেন? এই পুতুলটা কাজ শেষ, তারপরে পুতুলটা আপনি সাদা কাপড়ে পেঁচিয়ে আপনি পরের দিন এটা ভালো একটি স্থানে খালি মাঠে পুঁতে দিবেন, খালি মাঠে পুঁতে দিবেন, অথবা 3 রাস্তায় মাঝখানে পুঁতে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে দেবেন, ইনশাল্লাহ তার কাছে এখানেই সমাধান। মারাত্মক শক্তিশালী একটি কাজ দিলাম, আপনারা এই কাজটি করুন। বুঝতে কোনো সমস্যা হইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজটি করবেন। কখন কাজ করবেন? যখন কোনো জাদু টুনা বানবিদ্যা বন্দি জিন পুরীর আসল নষ্ট করতে পারতেছেন না, কোনো শক্তি কোনো বিদ্যা দিয়ে আপনি কাজে সাকসেসফুল হচ্ছে না, তখন এই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন, তখন আপনি এই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে কাজে সাকসেসফুল হবেন। যখন কোনো তান্ত্রিক কবিরাজের দ্বারা গিয়েছে সমাধান পাচ্ছেন না, তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। এটা হলো সর্বশেষ অ্যাপ্লাই শক্তি। এটা দিয়ে দূর দেশের থেকে আপনি মানুষ আনতে পারবেন, এটার এমন শক্তির কাজ আছে, এত শক্তিশালী বলার বাইরে। দূর দেশের থেকে মানুষ আনার কাজ, আমি বেশিরভাগ দূর দেশের থেকে মানুষ আনার কাজ, বড় অ্যামাউন্টের কাজ যখন হয় তখন আমি কাজ করে থাকি। তো আমার কাছে এজাজত অনুমতি নিতে গেলে আপনি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার বয়স লিখে দিতে হবে। তারপরে আপনি গিয়া আমার কাছে এজাজত পাবেন, তারপরে কাজ করলে কাজের সমাধান পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আমলে তেলেসপাতি পাশে থাকবেন।